পানির ট্যাঙ্কির ভিতর থেকে শিকল বাঁধা অবস্থায়। এটা আমি বলবো যে এটাও একটা বানোয়ার তথ্য, কারণ হচ্ছে আপনারা সবাই ওইখানে হাজির ছিলেন এবং অনেকগুলো ক্যামেরা ওইখানে আমাদের ছিল, আমাদের সাথে পুলিশ ছিল, আমাদের সাথে র্যাব সদস্য ছিল, সবাই ছিল। সো এরকম কোনো ঘটনা ঘটেনি এবং তাদের পরিবারের সদস্যরাও ছিল। সন্ত্রাসীদের কোনো ব্যক্তি বা দলীয় পরিচয় থাকতে পারে না, তার একটি পরিচয়, সেটা হচ্ছে সে সন্ত্রাসী। সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করেছি। এই অপারেশনটা যখন করেছি আমরা যথাযথ প্রক্রিয়া মেনে তারপরে আমরা এই অপারেশনটা করেছি। আমাদের সাথে পুলিশ, র্যাব এবং আপনাদেরও বেশ কিছু প্রত্যক্ষদর্শী আমাদের সাথে ছিল এবং সার্বক্ষণিক সেটা কোনো না কোনো ক্যামেরার আওতায় ছিল পুরো সময়টা। সো এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি না এবং এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং বানোয়াটভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আমার বক্তব্যেও বলেছি যে তাদেরকেও আমরা চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার